সালামু আলাইকুম। প্রিয় দর্শক দেখেন, এই যে এটা বাঁধাকপি, এই যে বাঁধাকপি হয়ে গেছে এখানে, এই যে বাঁধাকপি বসে গেছে, এটাও বাঁধাকপি বসে গেছে, এটাও বাঁধাকপি বসে গেছে। তবে হ্যাঁ, এই বাঁধাকপি আপনার এখানে এই বাড়ির ভিতরে হিসাবে আমার এখানে বাড়ির ভিতরে বাঁধাকপি হয়েছে। তাই এখন আমি এই যে বাঁধাকপিতে কিছু স্প্রে করতে হয়, স্প্রে না করলে বাঁধাকপি ঠিক থাকে না। আর খেয়াল রাখবেন, বাঁধাকপিতে যখন আপনারা কীটনাশক ব্যবহার করবেন, কীটনাশক ব্যবহার করতে হলে এই বাঁধাকপির ভিতরে কিন্তু একটা পোকা বসে, সেটা লেদা পোকা বলা হয়। তাই বাঁধাকপির মাধ্যমে আপনারা যখন এই স্প্রে করবেন তখন এইভাবে নলিটারে এইভাবে একটু দিবেন, এইভাবে একটু দিবেন, তাহলে ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেটা চলে যাবে। এই যে বাঁধাকপিটা আমি এখন স্প্রে করতেছি, কারণ এখানে বাঁধাকপি আপনি ইচ্ছা করলে আপনার বিল্ডিং এর ছাদে করতে পারেন, আপনার বাড়ির আঙ্গিনায়, উঠানে, যে কোনো জায়গাতে, যে কোনো স্থানে আপনি বাঁধাকপি চাষ করতে পারেন। দেখেন আমার এখানে ভিতরে বাঁধাকপি আছে, আমি সেখানেও আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে বাড়ির ভিতরে কিভাবে হয়। এই যে আমি বাড়ির ভিতরে লাগাইলাম, এই যে দেখেন বাঁধাকপি। তাহলে বাড়ির ভিতরে যদি বাঁধাকপি হয় সেবা জায়গা, কিন্তু এখানে কোনো রৌদ্র নাই প্রিয় দর্শক, এখানে কোনো রৌদ্র নাই, কিন্তু রৌদ্র না থাকাকালীনও দেখেন বাঁধাকপি কিভাবে শক্তিশালী হয়েছে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যে কোনো স্থানে থাকেন, যে কোনো জায়গাতে থাকেন, কারণ বাঁধাকপি আমাদের প্রধান একটা খাদ্য, খাদ্য বলতে এটা বাজি, এটা আমাদের সকালবেলা যখন আমরা রুটি খাবো তখন আমাদের বাঁধাকপি আলু এটা লাগবে। এটা না হলে তো আমাদের রুটি খাওয়া হবে না। কারণ যারা পয়সাওয়ালা মানুষ আছে তারা না হয়তো ডিম আমলেট করে পরোটা রুটি খাইতে পারতেন, কিন্তু প্রতিবেলা তো আর খাইতে পারছেন না। কিন্তু আপনার বাঁধাকপি লাগবে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা বাঁধাকপি আপনারা যে কোনো স্থানে আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন, যে কোনো জায়গায় বাঁধাকপি হবে। এই যে এখানে আমার এটা হলো রাজশাহী রাম, আমার এটা কিন্তু মুকুল আসতেছে, এটা তো আমি স্প্রে করে দিচ্ছি, কারণ এটার মাঝে আমি স্প্রে দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে বাঁধাকপি, পেঁপে গাছ, তারপরে এগুলা সম্পূর্ণ স্প্রে করতেছি। এই যে তরমুজ, এই যে দেখেন এখানে আছে। তাই আপনাদেরকে আমি প্রত্যেক দিন আমি আপনাদেরকে ভিডিওগুলা দিই। তাহলে এই বাঁধাকপি যদি এখানে হয়ে থাকে, এই যে বাঁধাকপি এখানে হয়ে যাবে, বাঁধাকপি ওইখানে হয়ে যাবে। এই যে এখানে বাঁধাকপি বসতেছে, এখানে বাঁধাকপি বসতেছে, এই যে বসে গেল, তাহলে ওইদিকে বসে গেল, ওই গেলে বসে গেল। একটা বাঁধাকপি যদি আপনার পরিবারে হয় 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, তাহলে আপনার তো একটা বাঁধাকপি হলে আপনার 3 দিন চলে যাবে, আরেকটা বাঁধাকপি আপনি বিক্রি করতে পারতেছেন। তাহলে এই হিসাবে যদি আমরা সারা বাংলাদেশে সকল মিলে যদি সকলের বিল্ডিং এর ছাদে, বিভিন্ন জায়গাতে, বাইরে আঙিনায়, পুকুর ঘাটে, পুকুর পাড়ে যদি আমরা এই হিসাবে চাষাবাদ করতে পারি, তাহলে আমাদের খাদ্যের চাহিদা মিটে যাবে, আমাদের সবজি অনেকটাই হয়ে যাবে বাজারে। আর